শীতকাল মানেই বাঁধাকপি, নতুন আলু, টমেটো, কড়াইশুঁটি আর ধনেপাতা জমে যায়। কি বলেন বন্ধুরা? নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো প্রথমেই একটা বাঁধাকপি আমি এরকম কুচি কুচি করে কেটে একটু ভাপিয়ে নিচ্ছি। বাঁধাকপি বা ফুলকপি একটু ভাপিয়ে নিলে একটু ভালোই হয় রান্নাটা। তো যাই হোক, কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুটাও বেশ একটু ভালো করে ভেজে নেব। বাঁধাকপির আলু কিন্তু খেতে খুব ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে বাঁধাকপির আলু খেতে। যে কোনো ঘন্টের আলুই কিন্তু খেতে খুব ভালো লাগে। তারপরে দিয়ে দেব টমেটো। টমেটোটাও কিন্তু একটু ডুমো ডুমো করে কেটে দিয়ে দিলাম। টমেটো আর আলু ভালো করে একটু ভেজে নেব। টমেটোটাও একটু নরম হয়ে যাবে। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিতে হবে একটু আদা বাটা। 1 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। তেলের মধ্যে আদাটা ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। অনেকেই হয়তো বাঁধাকপিতে শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দেয়। তো আমি কিন্তু কাঁচা লঙ্কা দিলাম আর দিয়ে দিলাম আগে থেকে ভাপিয়ে রাখা একটুখানি কড়াইশুঁটি। কড়াইশুঁটিটাও একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো আর একটু চিনি। চিনিটা ব্যালেন্সের জন্য। তো দেওয়ার পরেই একটু ভালো করে আর একটু নেড়ে ভাপিয়ে রাখা বাঁধাকপিটাও কিন্তু এবার মিশিয়ে নেব এই সমস্ত মশলাগুলোর মধ্যে। আলু, টমেটো, কড়াইশুঁটি আর বাঁধাকপি এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে বেশ সুন্দর করে। এটা কিন্তু নিরামিষভাবে রান্না হচ্ছে। তো সত্যি খুব ভালো লাগে শীতকালের বাঁধাকপিটা নিরামিষ রান্না। তো এটা যদি ধনেপাতা দিয়ে, যেহেতু টমেটোর ধনেপাতা দিয়ে করব, সেই জন্য কিন্তু ঘি গরম মশলাটা আমি ব্যবহার করব না। আর যদি এখানে ধনেপাতা টমেটো না দিতাম তাহলে কিন্তু একটু ঘি গরম মশলা দিয়েও কিন্তু নিরামিষ দিনে বাঁধাকপিটা খুবই ভালো লাগে। রুটি, পরোটা, লুচি যে কোনো ভাতের সঙ্গেই কিন্তু বাঁধাকপি খেতে খুবই ভালো লাগে। তারপরে ঢেকে ঢেকে খানিকক্ষণ রান্না করে নিয়েছি। সমস্তটাই হয়ে গেছে। লাস্টে কিন্তু আমি একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। ধনেপাতাটাও ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। নিয়ে আর একটু আমি একদম লো ফ্লেমে কিন্তু ঢেকে ঢেকে আর একটু রান্না করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।